তোর কি নীলের প্রতি ওই যে যাকে বলে আর কি মেন্টাল উইকনেস হচ্ছে? আই ডোন্ট নো, মানে এই কথাটা তোর মাথায় আসলো কি করে হঠাৎ? না মানে তুই যে বারবার নীলের কাছে ফেরত যাচ্ছিস, তা আবার নিজের তাগিদেই। ওয়েল, দিস ইজ আ প্রসেস অফ মাই ওয়ার্ক। আমি তো তার সাথে গল্প করতে বা প্রেম করতে যাচ্ছি না। তার প্রত্যেকটা মুভ আমার হিডেন ক্যামেরা রেকর্ড হচ্ছে। কিন্তু বান্ধবী, তুমি প্রজেক্টটাকে যেভাবে এগিয়ে নিতে চাচ্ছিলে, তোমার প্রজেক্টটা তো সেভাবে এগোচ্ছে না, রাইট? মানে তোমার কথা কি ছিল? তুমি নীলকে একটা সামগ্রিক পার্সপেক্টিভ থেকে ডিল করবে, কিন্তু এখন তুমি কিন্তু নীলকে ডিল করছো একটা পার্সোনাল পার্সপেক্টিভ থেকে। বিথি প্লিজ ফালতু কথা বলবি না তো। ফালতু কথা আমি একদম পছন্দ করি না। না, আমি একদম ফালতু কথা বলছি না। তোমার কথা কি ছিল? নীল তার রাশিকাব্য বইয়ে সংখ্যাতত্ত্ব নিয়ে কি বললো, কেন বললো, কিভাবে বললো, তুমি সেটা নিয়ে রিসার্চ করবে। কিন্তু এখন তুমি কি করছো জানো? তুমি এখন ও তোমাকে তোমার ভবিষ্যৎ নিয়ে কি বললো, কেন বললো, কিভাবে বললো তা নিয়ে রিসার্চ করছো। That's it. আমার মনে হচ্ছে তুমি যতই বলছো তুমি নীলকে বিশ্বাস করো না, তুমি তত বেশি নীলের বিশ্বাসে নিজেকে জড়িয়ে ফেলছো। অ্যান্ড That's the truth, my friend. That's it. তুমি কি চাও পৃথিবীটা ধ্বংস হয়ে যায়? না, কেন? পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো আমি থাকবো না, আর আমি না থাকলে তো সব কিছু অর্থহীন, তাই না? তার মানে পৃথিবীর কিছু হলে তোমার যাবে আসবে, তাই তো? সেটাই তো। এখন তুমি নিজেকে পৃথিবীর জায়গায় বসিয়ে দাও, আর তোমার জায়গায় তোমার বাবা মাকে। এখন তুমি আমাকে বলবে, তুমি যদি ধ্বংস হয়ে যাও তোমার বাবা মার কিছু যাবে আসবে? বলো। আমার সাথে পৃথিবীর অবশ্যই মিল আছে। কিছু মানুষের কাছে কিছু মানুষ পৃথিবীর সমান, কে জানে তার চেয়ে হয়তো বড়। অবন্তী, বলো বলো আমাকে। যদি তুমি ধ্বংস হয়ে যাও তাহলে তোমার বাবা মার আদৌ কি বেঁচে থাকা সম্ভব? বলো। বুশরা বুশরা আমার সহকর্মী, ও তোমাকে একটা দৃশ্য দেখাবে, দেখে তুমি আমাকে বলবে তোমার কেমন লেগেছে দৃশ্যটা। কি? তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করে আছেন বাইরে। একটা হিডেন গ্লাসের পেছন থেকে তুমি ওনাদেরকে দেখবে, ওনাদের কথা শুনবে, কিন্তু ওনারা তোমাকে দেখবে না। কেন করবো এটা? দৃশ্যটা দেখার পর তুমি নিজেই উত্তর পেয়ে যাবে। বসে যাও, ওকে নিয়ে যাও। ওকে স্যার। যাও।